আজকে আমরা আলোচনা করব হেলে পড়া ভবন সোজা করার কম্প্যাকশন গ্রাউটিং এবং কেমিক্যাল গ্রাউটিং পদ্ধতির উপর। কম্প্যাকশন গ্রাউটিং এবং কেমিক্যাল গ্রাউটিং হলো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মাটি বা মাটির নিচের কাঠামো শক্তিশালী করার জন্য দুটি ভিন্ন প্রযুক্তি। কম্প্যাকশন গ্রাউটিংয়ে উচ্চচাপে শক্ত মর্টার বা সিমেন্টের মিশ্রণ ঢুকিয়ে মাটি ঘন করা হয়। অন্যদিকে কেমিক্যাল গ্রাউটিংয়ে রাসায়নিক দ্রবণ ব্যবহার করে লুজ মাটির কণাগুলোকে বা মাটির লুজ কণাগুলিকে একসাথে বেঁধে ফেলা হয় বা একটি বন্ডিংয়ে নিয়ে আসা হয়। তো চলুন শুরু করা যাক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকের আলোচনার বিষয় কম্প্যাকশন গ্রাউটিং এবং কেমিক্যাল গ্রাউটিং পদ্ধতি। তো আমরা মূলনীতিগুলো একটু দেখে আসি। কম্প্যাকশন গ্রাউটিং পদ্ধতিতে খুব শক্ত এবং কম প্রবাহযোগ্য অর্থাৎ লো মোবিলিটি সিমেন্ট, বালি এবং পানির মিশ্রণ ব্যবহার করা হয়। পদ্ধতিগতভাবে উচ্চচাপে এই মিশ্রণ মাটির নিচে প্রবেশ করানো হলে এটি একটি পিণ্ডের মতো আস্তে আস্তে বড় হতে থাকে এবং চারপাশের লুজ মাটি বা আলগা মাটি এবং ফাঁকা স্থানগুলোকে সজোরে চাপ দিয়ে ঘন করে দেয়। সাধারণত দেবে যাওয়া ফাউন্ডেশন সোজা করা, গর্ত বা সিংহোল ভরাট এবং আলগা বালিমাটির ঘনত্ব এবং বিয়ারিং ক্যাপাসিটি বাড়ানোর জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। অপরদিকে কেমিক্যাল গ্রাউটিংকে পারমিশন গ্রাউটিংও বলা হয়। এতে সোডিয়াম সিলিকেট, পলিউরেথেন, অ্যাক্রাইলেট বা ইপক্সি জেলের মতো রাসায়নিক দ্রবণ ব্যবহার করা হয়। কম চাপে এই তরল রাসায়নিক মাটির সূক্ষ্ম ছিদ্র বা ফাটলের ভিতর প্রবেশ করে এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জমাট বেঁধে পাথর বা কাচের মতো শক্ত ও পানি নিরোধক মাধ্যম তৈরি করে। সাধারণত সুড়ঙ্গ বা টানেল নির্মাণে পানি ঢোকা বন্ধ করা, গভীর ফাউন্ডেশনের নিচে সূক্ষ্ম বালুর কণাগুলো শক্ত করা এবং কংক্রিটের ফাটল ঠিক করা, এসব কাজে এই পদ্ধতি ব্যবহার করা হয়। এছাড়াও নতুন ভবন নির্মাণের আগে ফাউন্ডেশনের নিচে লুজ মাটি থাকলে সেই মাটিকে শক্ত করার ক্ষেত্রেও এই পদ্ধতি বা কেমিক্যাল গ্রাউটিং পদ্ধতি ব্যবহার করা হয়। এবার আমরা একটি অ্যানিমেশনের মাধ্যমে দেখে আসি কিভাবে মাটির নিচে এই গ্রাউট ইনজেক্ট করা হয়, সেটা হোক কেমিক্যাল গ্রাউটিং বা সিমেন্ট গ্রাউটিং বা কম্প্যাকশন গ্রাউটিং, যাই বলি না কেন, সেটা ইনজেক্ট করার পদ্ধতি এবং এর কার্যক্রম একটু দেখে আসি। সাধারণত একটি ভবন একদিকে একটা নির্দিষ্ট পরিমাণে হেলে পড়লে এবং স্ট্রাকচার যদি ক্ষতিগ্রস্ত না হয়, অর্থাৎ স্ট্রাকচার যদি সঠিক থাকে, তাহলে ভবনকে সোজা করার ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়। প্রথমে একটি রিগের সাহায্যে হেলে পড়া ভবনের নিচে মাটি যতটুকু লুজ বা নরম রয়েছে সে পর্যন্ত একটি পাইপ প্রবেশ করানো হয়। তারপর পাইপের মাথায় হোজ পাইপ লাগিয়ে গ্রাউটকে উচ্চচাপে এর ভেতর দিয়ে মাটির ভেতরে প্রবেশ করানো হয়। উচ্চচাপের ফলে এই গ্রাউটগুলো চারদিকে ছড়িয়ে পড়তে থাকে এবং লুজ মাটির ভেতরে যে ফাঁকা জায়গা আছে তা আস্তে আস্তে ভরাট করে দেয় এবং মাটির ঘনত্ব বাড়িয়ে দেয়। এভাবে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে উপরে তুলে একদম নিচের শক্ত মাটি থেকে উপরে যতক্ষণ নরম মাটি রয়েছে সেই পর্যন্ত গ্রাউট ইনজেক্ট করতে করতে মাটিকে শক্ত করা হয়। অবশেষে যখন ভবনের ভিত্তির কাছাকাছি এই গ্রাউট চলে আসে, তখন এই প্রেসারের চাপে অর্থাৎ হোস পাইপের ভেতর যে গ্রাউট ইনজেক্ট করা হয় উচ্চ চাপে, সেই চাপে যেহেতু মাটি আস্তে আস্তে ফুলতে থাকে এবং সেই জন্য ভবনটিকে নিচের দিকে না যেয়ে, যেহেতু নিচে অলরেডি শক্ত করা হয়ে গেছে, সেজন্য নিচের দিকে না যেয়ে আস্তে আস্তে এই চাপে ভবনটি উপরের দিকে উঠতে থাকে এবং মিলিমিটার মিলিমিটার বেপে যখন ভবনটি সঠিক জায়গায় পৌঁছে যায় তখন গ্রাউটকে বন্ধ করে দিতে হয়। এভাবেই একটি নির্দিষ্ট পরিমাণ হেলে পড়া এবং স্ট্রাকচার ক্ষতিগ্রস্ত না হওয়া ভবনকে সহজেই কম্প্যাকশন বা গ্রাউট পদ্ধতিতে উপরের দিকে তুলে সোজা করা যায়। আপনার প্রকল্পের মাটির ধরন কেমন তা আমাদের জানালে আমাদের কমিউনিটির কেউ না কেউ আপনাকে সঠিক পদ্ধতিটি বেছে নিতে সাহায্য করবে। আপনার প্রজেক্টের জন্য উপযুক্ত পদ্ধতি নির্ধারণ করতে চাইলে কিছু তথ্য আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। যেমন আপনার প্রজেক্টের মাটির ধরন কেমন, যেমন বালি নাকি কাদা নাকি নরম, তারপর আপনার মূল উদ্দেশ্য কি, যেমন দেবে যাওয়া বিল্ডিং ঠিক করা নাকি পানি আটকানো নাকি নতুন ফাউন্ডেশন তৈরির আগে মাটির নিচে মাটিকে শক্ত করা, তারপর প্রজেক্টটি কি কোনো বিদ্যমান কাঠামোর নিচে করা হবে নাকি প্রজেক্টটি নতুন জায়গায় করা হবে, এসব বিষয়ে আমাদের জানাতে পারেন। তাহলে আমাদের কমিউনিটির কেউ না কেউ আপনাকে এ বিষয়ে সাহায্য করবে, অর্থাৎ সঠিক পদ্ধতিটি বেছে নেওয়া এবং কতটুকু খরচ হবে সেই বিষয়ে আপনাকে সাহায্য করতে পারবে। তো হেলে পড়া ভবন সোজা করার আরও অনেক পদ্ধতি রয়েছে, আমরা সেই আলোচনাগুলি সামনের দিকে আগাবো।
তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং আপনার নিজস্ব সোশ্যাল মিডিয়ার টাইম লাইনে শেয়ার দিয়ে আপনার সোশ্যাল মিডিয়া কমিউনিটির বন্ধুবান্ধবদেরকে দেখার সুযোগ করে দিন, যাতে তারাও এই পদ্ধতিটি দেখে উপকৃত হয়। আর এ ধরনের তথ্যবহুল ভিডিও আমরা আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার হোম পেজে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন। তো পরবর্তীতে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার একটি হেলেপরা ভবন সোজা করার জন্য সয়েল এক্সট্রাকশন পদ্ধতি কীভাবে ব্যবহার করা হয় সে বিষয়ের আলোচনার উপর। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।